মুসলমান ঘরে ছেলে মেয়েরা ও আমার নবীর উম্মতি গণেরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকে নবী গো, হুজুর আপনি মানে কলমা পড়িয়ে নেন। আমার নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই ছেলেটাকে আমার নবী মানে কলমা পড়িয়ে দিলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই একটা ভুলের কারণে আমার আল্লাহ পাক তাকে হিদায়াত নসিব করে দিলেন। ছেলেটা যখন আমার নবী দয়ার নবী নূর নবীর হাত মোবারক ধরে যখন ঈমানের কালমা পড়লেন, ওই সময় মা, ওই বৃদ্ধ মা বলতে লাগলেন, বেটা তুমি আমাকে সঙ্গে করে নিয়ে এসেছো বেটা, আর তুমি একা একা কলেমা পড়বে, আমি মা বাকি থাকবো, হতে পারে না। আমি মা, আমাকে বাদ দিও না বেটা, আমি মা, আমাকে কলেমা টুকু পড়িয়ে জীবনের মতো যতদিন বাঁচি ওই নবীর সঙ্গী সাথী বানিয়ে নাও। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার চাঁদপুর এলাকার নবীর উম্মতি গণেরা, ও আমার জওয়ান যুবক ভাইগুলো, বেশি বেশি নামাজ পড়বেন, বেশি বেশি রোজা রাখবেন। কারণ হবে, কারণটা অন্য কোনো কারণ নয়। জান্নাতে কোনো বুড়ো মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়ি মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে জওয়ান আর যুবতী। কোন কালো মানুষ জান্নাতে যাবে না। এক জায়গায় ওয়াজ করেছি, কোন মানুষ, কোন কালো মানুষ জান্নাতে যাবে না, কোন বুড়ি মানুষ জান্নাতে যাবে না। একজন দাদিমা পাশ থেকে টুক 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 করে স্টেজের কাছে এসে বলছে, বেটা রে, ও বেটা, তুমি আমার নাতির বয়সে তুমি ওয়াজ করছো বুড়ি মানুষ জান্নাতে যাবে না, তাহলে আমি এত নামাজ পড়েছি, আমি এত রোজা রেখেছি, আমি এত আল্লাহ তাসবিহ পড়ি, আমি এত আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমি বুড়ি হয়ে গেছি, বয়স আমার হয়ে গেছে, আমি কি জান্নাতে যাব না? বুড়িমাটা কাঁদে। ওই সময় নবী পাকের হাদিসের কথা আমার মনে পড়ে যায়। ওই সময় আল্লাহ নবী কেন বলেছে বুড়ি মানুষ জান্নাতে যাবে না, কেন নবী বলেছে বুড়ো মানুষ জান্নাতে যাবে না, কেন নবী বলেছে কালো মানুষ জান্নাতে যাবে না? যখন জান্নাতের ভিতরে বান্দাকে প্রবেশ করানো হবে, ওই বান্দা, ওই বান্দি কেউ আর বুড়ো আর বুড়ি থাকবে না। আল্লাহ সকলকে জওয়ান বানিয়ে দেবেন, সকলকে যুবতী বানিয়ে দেবেন। এত বড় বড় দাড়ি সেদিনে থাকবে না। এই গোপ আমরা কেটে কেটে শর্ট করি, বড় বড় গোপ সেদিনে থাকবে না। সবে মাত্র মনে হচ্ছে যেন দাড়ি গজাচ্ছে, সবে মাত্র মনে হচ্ছে যেন গোপটা গজাচ্ছে। ঠিক এমন ছোট ছোট হবে, মনে হবে সবে রেক নিয়েছে, এমন ভাবে এত সুন্দর দেখতে। এমন একটা ছেলের, এমন একটা মেয়েকে দেখতে সুন্দর লাগে না, লাগে না? আমার নবী বলেন, কোন কালো মানুষ জান্নাতে যাবে না। জান্নাতি যা হয়ে যাবে তাদেরকে আমার আল্লাহ নূর আর নূর করে দিয়ে আমার আল্লাহ পাক ওই কালো মানুষগুলোকে নূরের ময় জ্যোতি দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। এ নওজওয়ানেরা, দুনিয়া দুনিয়া করে আমি আপনি পাগল হয়ে গেছি। আরে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, হজ ছেড়ে দিয়েছি, যাকাত ছেড়ে দিয়েছি, মা বাপের সেবা শুশ্রূষা ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুমে নাফরমানি করতে শুরু করে দিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাতের রাস্তা ছেড়ে দিয়েছি। না না না, এমন ভাবে যদি দুনিয়াদারি করি দুনিয়ায় শান্তি পাওয়া যাবে না। কোনো না কোনো ঘাটে গিয়ে, কোনো
না কোনো জায়গায় গিয়ে, কোনো না কোনো স্থানে গিয়ে কঠিন কঠিন অসম্মানিত হবেন। আর যদি নবীকে ধরে রাখেন, আল্লাহ পাক শুধু ইজ্জত দেবেন আর দেবেন। দুনিয়ায় যেমন ইজ্জত দেবেন, আমি আব্দুল ওদুদ, আমাকে কেউ চিনত না, আমার কোথায় বাড়ি, আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আমার দাদুর নাম কি, আমার দাদিমার নাম কি, আমার সাকিনটা কোথায়, আমার ভিলেজটা গ্রামটা কোথায়, কেউ জিজ্ঞাসা করতো না। কারণটা হলো একটাই, এই আপনার কি নামার ভিতরে ইলম রয়েছে বলে, ইলম শিক্ষা করেছি বলে, কোরআনে শিক্ষা করেছি বলে, হাদিসে রাসূলের শিক্ষা করেছি বলে, তাওহীদের কথা বলি বলে, এই জন্য মানুষ সম্মান করে। এই সম্মানটা তো আমার নয়, এই সম্মানটা হলো আল্লাহ ও তার রাসূলের সম্মান। এ যুবক জওয়ান, এই দুনিয়া জমিনে যখন আপনি একজন নেককার হয়ে যাবেন, আপনি যখন একজন সালেহ হয়ে যাবেন, আপনি যখন আবেদ হয়ে যাবেন, আপনি যখন জায়েদ হয়ে যাবেন, আপনি যখন তায়ের হয়ে যাবেন, আপনি যখন তাহের হয়ে যাবেন, আপনি যখন জাকের হয়ে যাবেন, আপনি যখন শাকের হয়ে যাবেন, ও মা জননীরা, আপনারা যখন জাকেরা, শাকেরা, তাহেরা, আবেদা, জাহেদা, শাকেরা, জাহেদা যখন হয়ে যাবেন, ওই দুনিয়া জমিনে পৃথিবীতে মানুষকে চেনাতে লাগবে না, আল্লাহ পাক আপনাদের নাম তামাম পৃথিবীতে পৌঁছে দেবেন। রাবিয়া নাম শুনেছেন, মা রাবিয়া, কোথায় তার বাড়ি? বসরা শহরে বাড়ি। ওই মা রাবিয়াকে পৃথিবীর কোনো মানুষ চিনত না, সেও তো একটা মেয়ে, জীবনে বিবাহ করে নাই। ফাতিমা, তাকে পৃথিবীতে কেউ চিনত না, ফাতিমাও তো একটা মেয়ে। মা খাদিজা, তাকে পৃথিবীর কেউ চিনত না, তিনিও তো একটা মেয়ে। তাকে কেন চিনেছে? চিনবার একটাই কারণ হলো আল্লাহুল মাওলা ফালাহুল কুন, তারা আল্লাহ পাকের হয়ে গেছিল। আল্লাহ পাক তাদের নামটাকে तमाम পৃথিবীতে পৌঁছে দিয়েছে। আর একটু জোরে বলো, কথাটা সত্য না মিথ্যা? এই কথাটা সত্য না মিথ্যা? মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কে তিনি ফুরফুরার মুজাদ্দিদ, ফুরফুরার না জামানার মুজাদ্দিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা নামক একটা গ্রাম, সেখানে আল্লাহ পাক তাকে পাঠিয়েছে। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, কোথায় তার বাড়ি? তার বাড়ি হচ্ছে সৌদি আরবের জমিনে, যদি বলুন না। তার আব্বা জানের নাম হলো কি? হযরত গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। তার পুত্রকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন। তিনি 1 তারিখে আব্বা জানের কাছে লেখাপড়া করেছেন, হাফেজ হয়েছেন, ইলমে তাফসীর, ইলমে ফিকহ জ্ঞান অর্জন করেছে, ইলমে হাদিসের জ্ঞান, উসুল বালাগাতের জ্ঞান অর্জন করে তিনি 1 তারিখে মদিনা শরীফে রাসূলুল্লাহর দরবারে চলে গেছে। নবীর দরবারে কেন গেছে? নবীর দরবারে থাকবে, নবীর কাছে ওখানে একটু কান্নাকাটি করবে, দোয়া চাইবে। আল্লাহ নবীর দরবারে থাকতে কান্না মন চায়, ঠিক কি না? হাজী সাহেবরা যখন কাবা শরীফে থাকে, কাবা থেকে চলে যাওয়ার সময় কাঁদে না, কিন্তু মদিনা থেকে আসবার সময় তারা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, জোরে বলুন। কারণ এই মদিনা ওয়ালা রসিলায় আজকের কাবা কাবা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার হাতে জান্নাতের সমস্ত কিছু সার্টিফাই কপি আল্লাহ দিয়ে দিয়েছে, জোরে বলুন। আরে ওই নবীর মোহাম্মতে কাঁদে। সুতরাং পৃথিবীতে হযরতে আল্লাহর ওলি খাজা, হিন্দুস্তানের তো একজনই বাদশা, যার নাম হলো খাজা মুঈনুদ্দিন চিশতি আল সানজারি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন। হুজুর মদিনা শরীফে রাসূল আল আরাবির দরবার শরীফে রয়েছেন। আল্লাহর নবী রাত্রি বেলা বলছে, খাজা, এ খাজা মুঈনুদ্দিন, এখানে কি? এখানে থাকা হবে না। এখানে থাকবেন বলে এসেছেন? এখানে কতদিন থাকবেন? এখানে থাকা হবে না। আমি নবী, আমার অনেক ইচ্ছা ছিল, আমার নবী, আমার বড় আশা ছিল, প্রত্যাশা ছিল, আমি নবী ভারতবর্ষের হিন্দুস্তানের জমিনে সিন্ধু নদীর তীরে যারা বসবাস করে আরবের মানুষেরা তাদেরকে হিন্দ বলে ডাকতো। এইভাবেই এই ভারতবর্ষের নাম হয়েছে হিন্দ। এর আগে কোনো নাম ছিল না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ভারতবর্ষ, ইন্ডিয়া। এই সিন্ধু নদীর তীরে যারা বসবাস করে আরবের মানুষেরা
তানারা এই আরবের মানুষেরা ভারতের ওই মানুষদেরকে বলতো হিন্দ, অর্থাৎ সিন্ধু নদীর তীরে বসবাসকারী মানুষদেরকে হিন্দ বলে ডাকতো। সেই থেকে এটাকে হিন্দুস্তানের নাম হয়েছে। তো আল্লাহর রাসূল বললেন, ওই হিন্দুস্তানের জমিনে আমি নবী, আমার যাওয়ার বড় ইচ্ছা ছিল, আমি নবী যেতে পারিনি। হে খাজা গরিবে নওয়াজ, আমি রাসূলুল্লাহ আপনাকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিলাম। আমি নবী, আমার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলোকে আপনি সমাপ্ত করে দেন। যেটা বললেন না, একজন বাদশা হিন্দুস্তানে, কজন বাদশা? একজন বাদশা, যার নাম তামাম পৃথিবীর মানুষ জানে, তিনি হলেন খাজা গরিবে নওয়াজ। দানার হাতে হাত দিয়ে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 90 লক্ষ কাফের এই ভারতবর্ষের জমিনে ঈমান গ্রহণ করেছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সময় হয়ে গেছে। ওগো রাসূল, তোমার জন্যে এই মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ের কোঠরে বাসা বাঁধে। ওগো রাসূল, তোমার জন্যে এই মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। তুমি না এলে মক্কায় আলো হতো না ভুবনময়। জোরে বললেন না? যুবকের একটু আওয়াজ দিয়ে বললেন না? তুমি না এলে মক্কায় আলো হতো না ভুবনময়। তুমি না এলে মদিনায় আলো হতো না ভুবনময়। তোমারই কদমের শিলায় মরুভূমিতে ফুল ফোটায় শুধু তুমি। ওগো রাসূল, তোমার জন্যে এই মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। ওগো রাসূল, তোমার জন্যে এই মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ের কুঠুরে বাসা বাঁধে। ওগো রাসূল, তোমার জন্যে এই মন কাঁদে, আঁখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধু আমার, বাপের আমার, নওজওয়ান তরুণ বন্ধুরা, আজকে এই মাহফিল যারা কায়েম করেছেন তাদের আব্বা মা দুনিয়াতে বেঁচে নেই। আব্বা মা দুজনে, মা অসুস্থ, আব্বা জান দুনিয়াতে বিদায় নিয়েছেন। তাই আজকে আল্লাহ পাকের দরবারে আমরা আমার মহিউদ্দিন ভাইয়ের আব্বার জন্য, মায়ের জন্য দোয়া চাইবো, আল্লাহ যেন সুস্থ করে দেন, আব্বা জানকে আল্লাহ যেন নাজাত দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর আজকে এই মাহফিল থেকে আমার মহিউদ্দিন ভাইয়ের কাছে আবেদন থাকবে, তানার ভাইয়ের কাছে আবেদন থাকবে, তানার বোনেদের কাছে, তানার মায়েদের কাছে, সকলের কাছে আবেদন থাকবে, আজকে থেকে তওবা করে নেবেন। জীবনের মতো যা ভুল হয়েছে, ত্রুটি বিচ্যুতি হয় না, এত সুন্দর মাহফিল কায়েম করেছেন, আর নয়, পৃথিবীতে অনেক ভুল করেছি, অনেক ত্রুটি করেছি, তওবা করে ফিরে আসেন, নামাজ পড়া শুরু করে দেন। আর জীবনে নামাজ ছেড়ে দেব না। শুধু আমার মহিউদ্দিন ভাইয়ের পরিবার সকলের নয়, আপনাদের যারা আপনারা এসেছেন সকলের কাছে আবেদন থাকবে, আজকের থেকে তওবা করব। শুধু আপনাদেরকে নয়, আমি আমাকে বলছি, আমাকেও তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফি চাইতে হবে। আজ থেকে আমরা সবাই মাফি চাইবো। আল্লাহ, যা ভুল করেছি নফসের তাড়নায় পড়ে, নফসের ধোকায় পড়ে, আর ভুল করব না। আপনি আমাদেরকে একটা বারের জন্য
কুল্লু খালাস, আপনি মাফ করে দেন, আপনি আমাদেরকে নাজাত দিয়ে দেন, আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আখিরাতগামী করে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভুল কারা করে? কথা বলেন। ভুল মানুষ করে। এই ভুল সংশোধনের জন্য আল্লাহ রাস্তা খুলে রেখেছেন না রাখেননি? আল্লাহ পাক বলেছে মানুষ ভুল করবে, এই জন্য আমি আল্লাহ আমার রহমতি এসেম নিয়ে তারা ক্ষমা চাইবে। আমি আল্লাহ পাক তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তারা আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে। এই ক্ষমার কারণে যখন তারা ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদের পিছনের গুনার দিকে না তাকিয়ে, আমি আল্লাহ তাদের কাকুতি মিনতির দিকে তাকিয়ে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো একটা, ওই শর্তটা হলো আর দ্বিতীয়বার আর ওই গুনাহ করলে হবে না। কথা কি বুঝছেন? দ্বিতীয়বার ওই গুনাহ করলে হবে না। ভুল করে ফেলেছি, সুদ খেয়েছি, অনেক বেবিচার অনাচার বিভিন্ন রকমের কাজ করে ফেলেছি, আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন। পৃথিবীর কেউ জানে না, কে জানে? কে জানে? আল্লাহ সব জানে। আমি আব্দুল ওদুদ, আমি কত ভালো মানুষ আর কত খারাপ মানুষ চাঁদপুরের একটা মানুষ বলতে পারবে না। কে বলতে পারবে? আল্লাহ। আমার গ্রাম রাধানগর গ্রামের মানুষ বলতে পারবে। রাধানগর গ্রামের মানুষ বলবে ছেলেটা খুব ভালো ওয়াজ নসিহত করে, ছেলেটার চলাফেরা কথাবার্তা খুবই ভালো, খুব ভালো ছেলে, কিন্তু আমার ভিতরে কি আছে কে জানে? আল্লাহ জানে। আপনার ভিতরে কি আছে কে জানে? আল্লাহ জানে। পৃথিবীর মানুষ বৈচিত্র্যময় কিছু জানতে পারে, কিন্তু ভিতরের গল্প আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাই যা ভুল ত্রুটি করেছি পৃথিবীর মানুষ মাফ করতে পারবে না, আল্লাহর কাছে মাফ চাইবো। রাতের অন্ধকারে দিনের আড়ালে নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহ পাক তিনি ওয়াদা করেছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাওয়াক্কার, আমি আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম করে দেব। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ এত বড় দয়াশীল মায়াশীল, বান্দা বান্দীদের পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিতে পারি। জোরে বলুন আল্লাহ দেবেন, দিতে পারেন না? পারেন না। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ পারেন না। তাই সকল ভাই বাপেদের কাছে এই মাইকের আওয়াজ কর্ণকোহর ভেদ করে যাদের অন্তরে রেখাপাত করে চলেছে গোটা আল্লাহর বান্দা বান্দীদের কাছে আমার একটাই আবেদন, আজকে থেকে নিজের পরিবর্তন করে নেন। আর এই নেসফুস শাবান, পবিত্র শাবান মাসে একটা দুটো তিনটে রোজা রাখার চেষ্টা সকলেই করবেন। আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, বুঝতে পেরেছেন? তিনটে দিন রোজা রাখার চেষ্টা করবেন। যদি দুটো রাখেন, মঙ্গল আর বুধ, এই দুটো দিন রোজা রাখার চেষ্টা করবেন। কারণ এটি হলো নেসফুস শাবানের রমজান, আপনার রোজা, এটা অনেক বারাকাপূর্ণ, অনেক বরকতময়। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আজকে দিনের সমস্ত আঞ্জামকে কবুল করে নাজাত দিয়ে দেন। আল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে উঠে দাঁড়িয়ে আমার মদিনাওয়ালার দরবারে, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে একটু সালাতুস সালাম পেশ করি।